এই কেকটা বার্থডে উপলক্ষে বানিয়েছি। তো কার বার্থডে কেন বানিয়েছি অবশ্যই জানাবো। তো ঋতু খেতে খেতে হঠাৎ ভাবলো যে চলো, যে শুধু তো খেতে পারি তা নয়, রাঁধতেও পারি মাঝে মধ্যে, তাহলে যদি একটা কেকের বাড়িতেই একটা হোমমেড কেক শপ বা যাই বলো বেকারি খোলা যায় তাহলে কেমন হয়। তো সেই ভেবেই কিন্তু আমার এই পদক্ষেপ। আর এই দেখো কি সুন্দর জালি জালি হয়েছে কেকটা। তো প্রথমে আমি ওপরে একটু ডোম শেপ হয়েছিল ওটা কেটে নিলাম। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো আমি কারো কাছ থেকে শিখে কিছুই বানাচ্ছি না, পুরো নিজের অভিজ্ঞতা থেকে। এখানে আমি নিয়ে নিয়েছি চকলেট, আর তার সাথে নিয়ে নিয়েছি ট্রোপোলাইটের ক্রিম, আর ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর এটাকে ডবল বয়লার মেথডে গরম জল করে নিয়েছি, তারপর ওটার উপর রেখে দেখো আমি এটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি, মানে চকলেট গানাশ বানিয়ে নিলাম। এই যে হয়ে গেছে আমার রেডি। আর এখানে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু হুইপিং করে নিচ্ছি। আমার 260 ওয়াটের এই বিটারটা, তবে মনে হয় যদি আমি প্রফেশনালি বানাই তাহলে আমাকে আরও হাই স্পিডের বিটার কিনতে হবে, নয়তো নাকি ক্রিম স্টেবল থাকে না, গলে যায়, অনেক ব্যাপার আছে। যাই হোক আমি ওখানে ক্রিমটা বানিয়ে নিয়েছি। আর এখানে চকলেট গানাশের মধ্যে আমি দেখো দিয়ে দিলাম এখানে একটু নিউট্রাল জেল, যেন ওটা চকচক চকচক একটা ব্যাপার আসে। আর এটার মধ্যে হালকা চকলেট মিক্সড করে নিয়েছিলাম ক্রিমটার মধ্যে, দেখতেই পেলে একটা চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি, যেহেতু এটা চকলেট কেক। আর একদম সিম্পল হবে আর খুব কম বাজেটের মধ্যে, যেহেতু আমি নতুন শুরু করেছি, কোনো অর্ডার নিতেও খুব ভয় লাগে। দেখো এখানে ওপরে চকো চিপস দিয়ে দিলাম, আর তার ওপরে আবার আরেকটা লেয়ার বসিয়ে দিলাম, এটাকেও সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ময়েস্ট করে নিচ্ছি। আর আমি প্রফেশনালি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, নিজের অভিজ্ঞতা থেকে শুরু করছি, তোমরা একটু সাপোর্ট করো। আর আমি চেষ্টা করছি বেশি বেশি করে প্র্যাকটিস করার, আর যেন আমার কেকগুলো সুন্দর হয়। তোমরা কারা কারা ইলামবাজারের কাছাকাছি আছো, চাইলে কিন্তু আমার কাছ থেকে হোমমেড কেক তোমরা নিতে পারো, আর খেয়ে একবার টেস্ট করে দেখতে পারো। আমি বলবো না যে নিতেই হবে। তো তোমরা যারা ইলামবাজার কাছাকাছি আছো একবার টেস্ট করে দেখতে পারো যে কেমন। তো আমার ওই ট্রোপোলাইটের ক্রিমটা শেষ হয়ে গেছে, তো আমি ওটা পাইনি, ডিলাইটের ক্রিম পেয়েছিলাম। এখানে আরও 250 ml আমি নিয়ে নিলাম, আর তারপরে এটাকে আমি ভালো করে হুইপড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কোকো পাউডার, আর মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য এখানে দিয়ে দিলাম আমি কিছুটা চিনি গুঁড়ো করা, আর তার সাথে দিয়ে দিলাম চকলেট দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডার সময় তাই কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, ক্রিমটা গলে যাচ্ছে না। এরপর ভালোভাবে এটাকে আমি হুইপ করে নিচ্ছি, আর আমার চকলেট ক্রিম কিন্তু রেডি করে নিয়েছি। এইবারে ওই যে কেকটা আমি ক্রাম কোট করে রেখেছিলাম ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো আমার এই যে ক্রিম রেডি হয়ে গেছে। এবার একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটাকে ভরে নিচ্ছি। আর খুব বেশি এটাতে ডিজাইন হবে না, একদম ছোট স্টার একটা গোল নজল নিয়ে নিয়েছি। আর তারপর এবারে গোটা কেকটা চারপাশে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, কারণ যেহেতু আমি এখনও প্যালেট নাইফ দিয়ে সেইভাবে ফিনিশিং করতে পারি না, তাই এইটা আমার কাছে বেশি সুবিধা হয়। পাইপিং ব্যাগ দিয়ে আমি এটাকে পুরো ভরাট করে নিই, আর তারপরে স্ক্র্যাপার দিয়ে করলেই না খুব তাড়াতাড়ি সহজে এটা ফিনিশিং চলে আসে। তো আমি চেষ্টা করি যতটা ভালো করে ফিনিশিং দেওয়ার, তবে এখনও সেই রকম খুব সুন্দর ফিনিশিং এখনও দিতে পারি না, তবে আস্তে আস্তে চেষ্টা করছি। যেহেতু নিজের অভিজ্ঞতা থেকে বানানো, বুঝতেই পারছো, তার জন্য এবারে প্র্যাকটিস করতে করতে এটা আস্তে আস্তে সমান হবে। দেখো করে নিয়েছি যতটা পেরেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তারপরে এবারে যে গানাশটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি এখানে পাশে বর্ডার দিয়ে দিচ্ছি। আর আমি চাইছিলাম যে আজকে একটা জিগজ্যাগ ডিজাইন করতে, তার কারণ আমি জিগজ্যাগ ডিজাইনগুলো দেখেছি খুব ভালো লাগে, এরকম চকলেট কেকের ওপর অনেকেই করে। তো সেটা করতে গিয়ে আমার তো পুরোই মাথায় খারাপ হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তো নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে তো ইচ্ছেই করে, ভালোই লাগে, তবে সব সময় যে সফলতা পাওয়া যাবে এমন না, মানে তবে মানুষ এক্সপিরিয়েন্স থেকে শেখে। যে আমি এরকম একটা ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু দেখছি না, একদমই ভালো লাগছে না কেকটা। এরপরে আমি কি করব, গোটাই যে চকলেট গানাশটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে এর ওপরে দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে এটাকে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিচ্ছি, যেন ওই ভেতরের ওগুলো দেখা না যায়। তো আমার যতটা আমি চকলেট গানাশ বানিয়েছিলাম ততটাই আমি এর ওপর ঢেলে দিয়ে ভালোভাবে ওটাকে কভার করে দেব। তাহলে আর কি হবে, ওপর থেকে বোঝা যাবে না যে আমি ভেতরে কোনো ডিজাইন করেছিলাম। যাই হোক, মানে ফাঁকি মারা কাজ যাকে বলে আর কি। তবে কেকটা খেতে হেভি হয়েছিল, মানে নিজের কেক বলে বলছি না,
তো যারা খেয়েছে তারাই জানিয়েছে যে না দিদিভাই কেকটা খুব সুন্দর হয়েছে। তো এই যে এরকম স্টার নজল দিয়ে ওপরে দেখো এরকম একটু আমি বুটলি বানিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে ওইটা আর দেখানো হয়নি, টেনশনে চড়ে না মাঝে মধ্যে ভিডিও স্কিপ হয়ে যায়। এরপরে কিছু সিলভার সুগার বল, তারপরে হচ্ছে গোল্ডেন সুগার বল, আর হচ্ছে এইসব দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেকটা।